আজকে আবারও একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গুরু। এই গুরু নাটকটি থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 2024 সালে একাদশ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। 1. গুরু নাটক অবলম্বনে পঞ্চক চরিত্রটি আলোচনা করো। 2. গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ আলোচনা করো। 3. গুরু নাটকের মোট কয়টি সঙ্গীত রয়েছে? নাটকটিতে সঙ্গীতগুলোর ভূমিকা আলোচনা করো। 4. একটু উৎপাত হলে যে বাঁচি, কে বলেছে? কোন উৎপাত? সে উৎপাত চাই কেন? 5. উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলির মধ্যে বাঁশি বাজবে। বক্তাকে উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6. আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? 7. প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও, কে কাকে বলেছেন? কেন তার এই প্রার্থনা? 8. শিলা জলে ভাসে, কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন? 9. ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, ও বলতে এখানে কার কথা বলা হয়েছে? কে কখন এই কথাটি বলেছে? এই কথাটি বলার কারণ কি? 10. গুরু নাটক অবলম্বনে মহাপঞ্চক অথবা দাদা ঠাকুর অথবা সুভদ্র চরিত্র সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন গুরু অংশ থেকে পড়লেই আশা করি তোমরা এবছর পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।